নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন জিনিস তৈরি করছি। তবে এটা আমি আমার নিজের মনের মতো করে তৈরি করছি। জানি না এটা সম্পূর্ণ কেমন হবে। তবে আশা করি ভালো হবে। তাই এটা করতে নিলাম। আসলে এখানে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, ময়াম দিয়েছি, ভালো করে তেল, আপনারা ঘি বা তেল যেকোনো জিনিস দিয়ে ময়াম দিতে পারবেন। আর ময়াম দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে চিনি দিয়ে মেখে নিয়েছিলাম। সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ ভাবছিলাম তখন ভিডিও করব না, কিন্তু মনটা হলো করছি যখন একটু বন্ধুদের সাথে এটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। বা ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুলে যায় বা ঘরে একটু খাবার বায়না করে তখন যদি এটা করে রেখে দেন, তাহলে কিন্তু দুটো চারটে দিয়ে বাচ্চাদেরও ভোলাতে পারবেন। তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তাই ময়দার মাখাটা বলে দিলাম। এখন এইভাবে ঠিক কেটে নিলাম, এরকম গোল করে আগে বেলে নিয়েছি। বেলে নিয়ে সামনেটা জল দিয়ে তারপরে এটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর বুঝতেই পারছেন এবার সুন্দর করে এগুলো ভাজবো। আর আমি এখানে ভাজার জন্য এখানে বাদাম তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো তেলে এটা ভাজতে পারেন। এখন এগুলো আমি কিছু কিছু করে দিয়ে ভাজতে থাকবো, তবে একটু কম আঁচে ভাজলে না এটা ভালো হয়। মানে ভিতরে যে ভাঁজগুলো দেয়া হয়েছে সে ভাঁজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো ঠিক কুকিজ টাইপের একটা হয়ে যায় আর খুব সুন্দর লাগে। এগুলো চায়ের সাথেও খেতে পারবেন, আবার এমনিও শুধুও খেতে পারবেন। বাচ্চাদের দিলে বাচ্চাদেরও ভালো লাগবে। তবে আপনারা যদি ভাবেন যে এটা নোনতা ধরনের করব, তাহলে চিনিটা না দিয়ে নুন দিয়ে তার সাথে একটু কালো জিরে দিয়ে বা জোয়ান দিয়েও আপনারা এটা করতে পারেন। আমি এটা মিষ্টি মিষ্টির মতো করেছি বলে কুকিজ টাইপের, তাই এটা চিনি দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব মচমচা হয়েছে কিন্তু। আর এটা দীর্ঘদিন আপনারা রেখে দিতে পারবেন। কোথাও বেড়াতে গেলে এরকম যদি প্যাকিং করে নিয়ে যান খুব ভালো লাগবে। আর দেখুন